নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে একটা টিফিন রেসিপি। আর এই গরমে খুব তেল মশলার খাবার না খেয়ে রোজ রোজ বাচ্চাদের এই ছুটি রয়েছে, ছুটির সময় হোক বা স্কুলের টিফিনে হোক বা অফিসের টিফিনে হোক বা হালকা খিদে ফেলেই হোক, এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারো। একদম হালকা ফুলকা আর খুব সহজে হয়ে যায়, আর খুব কম তেল মশলাতে কিন্তু রেডি হবে। দেখো, আর তার সাথে কিন্তু খুব হেলদি কেন, চলো এখানে ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি ওটস। তার মানেই বুঝতে পারছো তো, অনেকটাই কিন্তু হেলদি খাবার। ওটসটাকে হালকা করে লো ফ্লেমে একটু ভেজে নিচ্ছি, যাতে ওটসের কাঁচা গন্ধটা না থাকে। যারা ওটস খেতে পছন্দ করে তাদের জন্য কিন্তু দারুণ, আর যারা পছন্দ করে না তাদের জন্যেও কিন্তু দারুণ, তারাও কিন্তু বুঝতে পারবে না। আর খেতে টেস্টি হয়েছিল, কম তেল মশলা হলেও কিন্তু টেস্টি একটা রেসিপি। ভালো করে ওটসটাকে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে ওটসের কোনো কাঁচা গন্ধ না থাকে। একটু লো ফ্লেমে একটু সময় ধরে একটু নাড়াচাড়া করবে। আর এই গরমের ছুটিতে বাচ্চারা তো সারাক্ষণই কিছু না কিছু খাই করতেই থাকবে, কিন্তু বাচ্চাদের বেশি তেল মশলা খাবার তো দেওয়াটা ভালো লাগে না, তাই না? সেই জন্যে অবশ্যই এইভাবে করে দেখতে পারো। একটু সামান্য দিয়ে দিলাম জিরে, গোটা জিরে, যেটা খাওয়া যেরকম ভালো আর হজমের ক্ষেত্রেও খুব ভালো, সেই জন্য একটু গোটা জিরে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। হালকা করে সেটাও ভাজা হয়ে যাবে, যার টেস্টটাও কিন্তু বেড়ে উঠবে। যখনই গোটা জিরেটা মুখে পড়বে বেশ কিন্তু ভালোই লাগবে, সেই জন্য খুব সামান্যই কিন্তু দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা আবার বন্ধ করে দিলাম। আর এইখানে একটা সসপ্যানের মধ্যে একটু জল দিয়ে তার মধ্যে কর্ন দিয়ে দিয়েছি, সুইট কর্ন। একটু হালকা করে ভাপিয়ে নেব, একটু লবণ দিয়ে ভাপিয়ে নিচ্ছি, তাতে বেশ কর্নগুলো সুন্দর খেতে লাগবে। অনেকে কাঁচা কর্ন খেতে ভালোবাসে না, সেই জন্য একটু ভাপিয়ে নিলে ভালো লাগবে, তাই একটু হালকা করে ভাপিয়ে নিচ্ছি। অল্প ভাপিয়ে নিলেই হয়ে যাবে। আর ফ্রিজে কিছু অল্প কিছু সবজি ছিল, যেমন একটু বিনস ছিল, একটু ক্যাপসিকাম ছিল, সেইগুলো দিয়েই কিন্তু আজকে রেডি করছি। বিনসগুলোকে একটু ছোট করে কেটে নিচ্ছি, সবই চপিং মেশিনে দেবো, যাতে ঝটপট করে চপ হয়ে যায়। আর না হলে খুব কুচি কুচি করে ছোট ছোট করে কেটে নেবে। একটু লঙ্কাও দিচ্ছি, যাতে টেস্টটা ভালো আসবে। তোমাদের বাচ্চারা যদি লঙ্কা না খায় তাহলে লঙ্কা দিও না, না হলে একটু লঙ্কা দিও বড়োদের জন্যে। কাঁচা লঙ্কাটার টেস্টটা কিন্তু দারুণ আসে। ক্যাপসিকামটাও অল্প করে কেটে, সেটাকেও কিন্তু অল্প করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। খুব কম সবজি, কিন্তু সবজি থাকছে, বাচ্চারা খেয়েও নেবে কিন্তু। একটা মানে চটপাটা, কিন্তু একদম কম তেল মশলায় কিন্তু। আর একটা পেঁয়াজ নিচ্ছি, একটা না অর্ধেক পেঁয়াজই দেবো। পেঁয়াজটাও ছোট করে কেটে সবই চপিং মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছি, একসাথে চপ করে নেব। আর কর্নটা যদি থাকে খুব ভালো, কর্নটা যদি না থাকে তাও কোনো অসুবিধা নেই, থাকলে খুব ভালো, বাচ্চাদের জন্য এনে রেখে দেবে। এইভাবে টিফিনগুলো করে দেবে, বাচ্চারা কিন্তু খুব ভালোবাসবে। দেখো, আমি চপ করে নিয়েছি, নিয়ে এদিকে ওটসগুলোকে ঢেলে দিচ্ছি একটা পাত্রের মধ্যে। আমি ওটসটাকে কিন্তু গুঁড়ো করব না, এটাকে এই পর্যায়ে কিন্তু হাতের সাহায্যে একটু হালকা হালকা করে গুঁড়ো করে নেব। তোমরা মিক্সিতে দিতে পারো, মিক্সিতে পাউডার না করে নেওয়াই ভালো। এইভাবে হালকা করে একটু রেখে দেবে, তাতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, দেখতেও কিন্তু অন্য রকম হবে। সেই জন্য হাতের সাহায্যেই কিন্তু আমি দিয়ে দিলাম, মানে একটু গুঁড়ো করে নিচ্ছি। আর জিরেগুলো গোটাই থাকবে, ওই যে বললাম না, মুখে যখন পড়বে ভালো লাগবে টেস্টটা। অবশ্যই ট্রাই করো। আর যারা লাইক দিতে ভুলে গেছো তারা একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও। জানোই তো, লাইকটা দিলে ভিডিওটা অনেক জায়গায় গিয়ে পৌঁছায়, আর আমাদের তো অবশ্যই ভালো লাগে। চলো দেখো হাতের সাহায্যে কিভাবে আমি হালকা করে গুঁড়ো করে নিয়েছি। এরপরে চপিং মেশিনে যে সবজিগুলো চপ করে নিয়েছিলাম সেই সবজিগুলোই কিন্তু আমি দিয়ে দিচ্ছি। পুরো পরিষ্কার করে আমি এইটাকে দিয়ে দেবো। সবজি থেকে অবশ্যই একটু জল বেরাবে। আর এখানে
কর্ন যে সেদ্ধ হয়ে গেছে মানে ভাপানো হয়ে গেছে সেটাও একটু জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর এবারে একটু লবণ দিয়ে দেবো, অবশ্যই একটু টেস্টের জন্য লবণ তো দিতেই হবে, তাই লবণটা দিয়ে দিচ্ছি। সবজির মধ্যে লবণটা দিলে সবজি থেকে জল বেরাবে, আমি কিন্তু এক্সট্রা এখানে আর জল ব্যবহার করব না, এতেই কিন্তু এটাকে ওটসটাকে মাখা হয়ে যাবে। দেখো একদম কম তেল মশলায় কিন্তু এখানে রেডি করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটু সাম্বার মশলা। তোমরা যদি চাও একটু সবজি মশলাও দিতে পারো বা ম্যাগি মশলা, যে কোনো মশলা। বাচ্চারা, তোমাদের বাড়িতে বাচ্চারা যে মশলা খেতে ভালোবাসে, অনেকেই ম্যাগি মশলা খেতে ভালোবাসে, অনেকে সাম্বার মশলা খেতে ভালোবাসে, অনেকে ম্যাজিক মশলাটা খেতে ভালোবাসে, সবজি মশলাটাও অনেকে ভালোবাসে। সেই যে কোনো একটা মশলা দিলেই কিন্তু হয়ে যাবে। বাড়িতে যে বাচ্চারা যারা মানে যে মশলাগুলো ভালোবাসে সেই মশলাটা একটু দিয়ে দেবে। আর সামান্য দিয়ে দিয়েছি কিন্তু একটু চাট মশলা। চাট মশলাটা দেবে, তাতে কি হবে, একটু টক টক ভাব আসবে, খেতে দারুণ লাগবে। দেখো হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে মুঠো করার চেষ্টা করছি, কিন্তু এখনও কিন্তু সবজি থেকে সেইভাবে জল বেরায়নি। আর মানে এখনও কিন্তু এটাকে মাখো মাখো ব্যাপারটা কিন্তু আসেনি। এরপরে আমি দিয়ে দিয়েছি এই আর্ধেক মতন গাজর কুড়ে, একদম কুড়ে দিয়েছি গাজরটাকে। গাজরটা চপ করিনি, কুড়ে দিলে একদমই বোঝা যাবে না। আর বাচ্চারা তো সবজি বেশি খেতে পছন্দ করে না, সেই জন্য বেশি বোঝা গেলে মুশকিল আছে। ওই সবজিগুলোকে একটু দিয়ে দিয়েছি চপ করে, আর গাজরটাকে একটু কুড়ে দিয়েছি। দেখো গাজরটা কুড়ে দেওয়াতেই গাজর থেকে কিন্তু এবারে বেশ কিন্তু খানিকটা জল পাওয়া যাবে। দেখো এইভাবে হাতের সাহায্যে কিন্তু আমি আবারও সবগুলো মিশিয়ে নিচ্ছি। বাড়িতে যেগুলো সবজি ছিল সেই সবজি দিয়েই কিন্তু আমি রেডি করেছি। আর যে সবজিগুলো রয়েছে সেগুলো বুঝতেই পারছো, বাচ্চারা এমনি দিলে কিন্তু একদমই খাবে না। হ্যাঁ, বাচ্চাদের এইভাবে চাউমিন নুডলস করে দিলে কিন্তু সবজিগুলো খায়, এমনিতে কিন্তু খায় না, তাই না? দেখো ভালো করে মেখে নিচ্ছি হাতের সাহায্যে আর পুরো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে মেশাতে মেশাতেই দেখবে একটা মাখো মাখো ব্যাপারটা চলে এসেছে, দেখেছো? দেখো এখন দেখতে পাচ্ছ হাতের সাহায্যে এইভাবে মুঠো করছি, বেশ কিন্তু মুঠো হয়ে যাচ্ছে। এইভাবেই মুঠো করে করে কিন্তু আমি রেখে দেবো একটা ঝুড়ির মধ্যে। এইগুলোকে সবগুলোকে কিন্তু আমি ভাপাবো, সেই জন্যে আমি এইগুলোকে এইভাবে মুঠো করে করে এই নেটের ঝুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা ফুটোওয়ালা থালা বাটি যেগুলো ইউজ করো না কেন ভাপানোর জন্য, সেইগুলোও কিন্তু ইউজ করতে পারবে। একদম খুব কম তেলে কিন্তু রেসিপিটা রেডি হবে। আর নামমাত্র তেল ব্যবহার করেছি, কিন্তু মানে এটা তেল ছাড়াও কিন্তু দুর্দান্ত খেতে লাগে। হাতের সাহায্যে এইভাবেই কিন্তু চেপে চেপে বলগুলোকে রেডি করে, একদম স্মুথ বল কিন্তু হবে না, একটু চেপে চেপে এইভাবে নাড়ুর মতন কিন্তু করে ফেলতে হবে। বারবার বলছি, হাত দিয়ে পাকাতে গেলে কিন্তু হবে না, মানে পাকিয়ে যে গোল করব সেই রকম কিন্তু হবে না, এমনি হাত দিয়ে চেপে চেপে করলেই হয়ে যাবে। এখানে সবজিটা বেশ খানিকটা পড়েছে বলে কিন্তু এখানে কিন্তু জলের প্রয়োজন পড়েনি আমার। যদি তোমাদের মনে হয় যে মাখাটা হচ্ছে না, তাহলে কিন্তু তখন তোমরা একটু সামান্য জল ব্যবহার করতে পারো, কিন্তু বেশি জল, একটু বেশি জল যদি দেওয়া হয় এটা কিন্তু একটা ভ্যাত ভ্যাতে টাইপের তৈরি হয়ে যাবে। তাই মানে চেষ্টা করবে সবজিটা বেশি দিয়ে এইভাবে কিন্তু মেখে নেওয়ার। দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে। এবারে কড়াইতে কিন্তু আমি জল বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে ঝুড়িটা কিন্তু দিয়ে দিয়েছি একটু ভাপানোর জন্য। একদম হাই ফ্লেমে 5 মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। চাপা দিয়ে আমি কিন্তু এটাকে ভাপিয়ে নিচ্ছি, একদম 5 মিনিট ভাপিয়ে নেবে, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে। দেখো আমার ভাপানো হয়ে গেছে। এইভাবেই কিন্তু খাওয়া যায়, দুর্দান্ত খেতে লাগে।
এটাও যারা হেলদি খেতে ভালোবাসো তারা এইভাবেই খেয়ে নেবে, কিন্তু বাচ্চারা কিন্তু এইভাবে কখনোই খাবে না। আমি বলবো না বাচ্চারা এইভাবে কখনো খাবে। হ্যাঁ, যেটা বলার ছিল, নেটের মধ্যে কিন্তু আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম, যেটা আমার বলা হয়নি, না হলে কিন্তু আটকে যাবে, উঠতে চাইবে না। আর সেই জন্য অল্প অবশ্যই তেল ব্রাশ করে কিন্তু ভাপাতে দেবে। এই জিনিসটা খেয়াল রেখো, যেই জিনিসটা বলা হয়নি সেই জন্য বলে দিলাম। আর যেটা বলছিলাম, বাচ্চারা কিন্তু এমনি এইভাবে খেতে একদমই পছন্দ করবে না, বড়রা খাবে। যারা হেলদি খেতে পছন্দ করে তারা কিন্তু এইভাবেই খেয়ে নিও। খুব হেলদি রেসিপি, কিন্তু অনেকক্ষণ পেটটা ভরা থাকবে আর অল্প খিদেতে কিন্তু এটা দারুণ। দেখো এখানে সামান্য একটু সাদা তেল দিয়ে কালো সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি, খুব সামান্য, দেখতেই পাচ্ছ তেলটা দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা, একটু সামান্য কারি পাতা দিয়ে দিয়েছি। কারি পাতাগুলো অবশ্য ছিঁড়েও দিতে পারো ছোটো করে, আর এমনিও দিতে পারো। আর সামান্য দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা খুব দারুণ আসবে। আর এর মধ্যে বলগুলো তখনই টস করা হবে, একটা সুন্দর রং চলে আসবে, বাচ্চারা কিন্তু দেখেই খেতে চাইবে যে কী বানিয়েছো দেখো। দাও। এই রেসিপিটা কিন্তু আমি টিফিনে দিয়েছিলাম, আমার মেয়ে খুব ভালো খেয়েছিল। তাই অবশ্যই তোমরা যখন স্কুল খুলবে তখন কিন্তু টিফিনে ট্রাই করতেই পারো। আর এই গরমের ছুটিতে কিন্তু এইভাবে একটু করে রাখলে সারাদিনেই তো তাদের বায়না থাকবে কিছু না কিছু খাবার, মা খিদে পেয়েছে কিছু একটা বানিয়ে দাও। আর তাদের খাওয়ার মানেই চটপটা খাবার, ভাজাভুজি খাবার, কিন্তু এইভাবে যদি করে রাখো, একটা দুটো যদি খেয়ে নেয়, বারবার কিন্তু বায়না করবে না। আর বেশ একটু সবজি ওটস খেয়ে নিল, বেশ মানে পেটটা কিন্তু অনেকক্ষণ ভাত থাকবে আর অনেকটা হেলদি খাবার। অবশ্যই ট্রাই করো, কেমন লাগলো অবশ্যই বলো। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে গেলে লাইক কমেন্ট শেয়ারটা অবশ্যই করে নিও। পাশে থেকো, পাশে আছি। আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থেকো, ভালো ভালো খেয়েও কিন্তু।